আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিও ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। রমাদানুল মোবারক মাস আমাদের জীবনে রাহমা, বারাকা এবং নাজাতের বার্তা নিয়ে আমাদের কাছে আগমন করেছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলিম নর নারীকে রমাদানুল মোবারকের যথাযথ হক আদায় করে আল্লাহর পক্ষ থেকে রাহমা, বারাকা, মাগফিরাত অর্জনের তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। দিনী ভাই এবং বোনেরা, অনেকগুলা প্রশ্ন আমার কাছে আছে, অনেকগুলা প্রশ্ন আসছে, অনেকগুলো প্রশ্নের জবাবও দেওয়া হয়েছে এবং সামনেও হবে ইনশাআল্লাহ। আপনারাও আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন। আমরা সময় সুযোগ করে কিতাবাদি পড়াশোনা করে আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তিনি ভাই এবং বন্ধুরা, আমাদের দেশের অনেক মানুষ এমন আছে যারা সাহরি এবং আজানের মধ্যবর্তী সময়ে তারা খাদ্য গ্রহণ করে এবং তারা মনে করে যে আজান পর্যন্ত খাওয়া যাবে। দেখা গেল সাহরির সময় শেষ, পার্শ্ববর্তী সমস্ত মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে, কিন্তু আজান দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেকে খাদ্য গ্রহণ করে। এখন কথা হচ্ছে, এই যে খাদ্যটা গ্রহণ করা হয় সাহরি এবং আজানের মধ্যবর্তী সময়ে যে কিছু খাওয়া হয়, সেটা পানি হতে পারে, অন্য কিছু হতে পারে। সেই খাদ্য খেয়ে সিয়াম পালন করলে সিয়াম আদায় হবে কি না? গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা এটা। সাহরির শেষ সময় হলো, সাহরির শেষ সময়টা আগে আমাদেরকে জানতে হবে। সাহরির শেষ সময় হলো সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত। সুবহে সাদিক হয়ে গেলে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়। সেই হিসাবে সাহরি এবং ফজরের ওয়াক্তের মধ্যবর্তী কোনো সময় নাই। সুতরাং উক্ত সময়ের মাঝে আপনি পানাহার করতে পারবেন না। মনে রাখতে হবে, এখানে মূল বিষয় আজান নয়, মূল বিষয় হলো সময়। এখানে মূল বিষয় আজান নয়, মূল বিষয় হলো সময়। সুতরাং সাহরি তার নির্ধারিত সময়ের মধ্যেই আপনাকে খেতে হবে, ব্যতিক্রম করলে রোজা হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানু লাকুমুল খায়দুল আবয়াদু মিনাল খায়দিল আসওয়াদি মিনাল ফাজর। এটা আল্লাহর কথা, সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের একাংশ। আল্লাহ বলেন, আর যতক্ষণ না ভোরের সাদা রেখা কালো রেখা থেকে পৃথক হয়ে যায়, সাদা রেখা, ভোরের সাদা রেখা কালো রেখা থেকে পৃথক হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। স্পষ্ট বক্তব্য এখানে। তার মানে বোঝা গেল, যখন নাকি সুবহে সাদিক মানে সাদা সাদা আভা আসে, তখন এটা কালো থেকে সাদা আলাদা হয়ে যায় এবং এর পরে আর কিন্তু খাদ্য এবং পানাহার গ্রহণ করার কোনো সুযোগ নেই। হাদিসে আসছে, ওয়া আম্মা সানি ফাইন্নাহু ইউহাররিমু তুআম ওয়া ইউহিল্লু সালা। দ্বিতীয়টি সুবহে সাদিক, প্রথমটি সুবহে কাযিব, দ্বিতীয়টি সুবহে সাদিক। পানাহার হারাম করে, সুবহে সাদিক পানাহার হারাম করে এবং নামাজকেও হালাল করে। মুস্তাদরাকে হাকিম, এরপরে বাইহাকি, সহিহুল জামে 7727 নম্বর হাদিস আসছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, যাকারানা ইন্না মিন তুলাইল ফাজরি ওয়া ফিহি তুআমু ফাল ইয়ালফাদুহু ওয়া ইউতিম্মু সাওমাহু ফাইনি তালআহু বা'দা ইলমিহি বিল ফাজরি বাতুলু সাওমাহু আদা